হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই বললেন প্রধানমন্ত্রী। সবাইকে পেনশন স্কিমে যোগ দেওয়ার আহ্বান। বাংলা ব্লকেট কর্মসূচিতে আজ শাহবাগ থেকে ফার্মগেট অবরোধের ঘোষণা। কোটা বিরোধীদের ছাত্র ও শিক্ষক আন্দোলন পর্যবেক্ষণে সরকার বললেন কাদের। এবং বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 6 জনের মৃত্যু, আহত অর্ধশত, 37 জনের অবস্থা আশঙ্কাজনক। শুভ সকাল, সবাইকে স্বাগত জানাচ্ছি সকালের এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে শিক্ষার্থীরা অযথা সময় নষ্ট করছে। রবিবার যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে গণভবনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা আরো বলেন, বিএনপি জামাতের অত্যাচার নির্যাতন যেন আর ফিরে না আসে সেই বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। দেখুন এই মিতুর রিপোর্ট। আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ 2002 সালে প্রতিষ্ঠার পর থেকে পার হয়েছে 22 বছর। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় এবং মহানগরের নেতাকর্মীদের সাথে গণভবনে প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজ হাতে গড়া সংগঠন সৃষ্টির সংক্ষিপ্ত পটভূমি তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, শুরু থেকেই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে যুব মহিলা লীগ। আসলে ওরা মানুষ ছিল না, ওরা জানোয়ারের থেকে অধম ছিল, আমি এটা বলবো। তারপর সকল বাধা অতিক্রম করে প্রত্যেকটা সংগ্রামে যখন আমি জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা আন্দোলন করেছি, জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি, তখন যুব মহিলা লীগ সবসময় রাজপথে থেকে সেই আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। এ সময় বিএনপির সমালোচনা করে সরকার প্রধান বলেন, ভোট চুরির দায়ে রাষ্ট্র ক্ষমতা ছাড়তে হয়েছিল খালেদা জিয়াকে। 96 সালে 15 ফেব্রুয়ারি এই খালেদা জিয়া একেবারে কোনো ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতা থেকে খুব গর্বভরে বলেছিল সে ক্ষমতা এসেছে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ভোট চোরদের ক্ষমতা রাখেনি। মাত্র 1.5 মাসের মধ্যে, অর্থাৎ 15 ফেব্রুয়ারি ওই ভোট চুরি করে ক্ষমতায় বসছিল, 30 মার্চ তাকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। সেটাও আমাদের আন্দোলন সংগ্রামের ফলেই জনগণের ভোটের অধিকার আমরা পুনরুদ্ধার করতে পেরেছিলাম। আদালতের রায়ের পর কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, শিক্ষার্থীরা পড়াশোনা না করে অযথা সময় নষ্ট করছে। হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকে আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। এ সময় যুব মহিলা লীগের নেত্রীদের সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারো নিজেদের একটা ভবিষ্যতে। এই মিতু, এশিয়ান টেলিভিশন। চলমান 4 দফা দাবিতে কোটা সংস্কার আন্দোলনকে 1 দফা দাবিতে নামিয়ে এনে ফের সারা দেশে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রোববার রাত 8টায় শাহবাগে অবরোধ কর্মসূচি শেষে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আজ বিকেল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মূল ব্লকেট আন্দোলন শুরু হবে। পরে শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত অবরোধ করা হবে। এর আগে ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে বেলা 3:15টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিল নিয়ে বিকেল 4:45টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সাংঘর্ষিক যেই রায় হাইকোর্ট দিয়েছে, আমরা তার প্রতিবাদ করছি এবং আমরা চাচ্ছি যাতে কোটা প্রথা নিপাত যায়। যে রায়টা দেওয়া হয়েছে সেটা আবার পুনর্বিবেচনা করবে, অবশ্যই শিক্ষার্থীদের স্বার্থে একটা যৌক্তিক রায় দিবে। পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন এবং কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন
সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান। পেনশন স্কিম ও কোটা নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্থবিরতা চলছে, সে বিষয়ে কি ভাবছেন জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, সরকার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, সময় মতো সমাধান হয়ে যাবে। এটা এখন আদালতের ইখতিয়ার। শিক্ষার্থীরা যে বিষয় আন্দোলন করছে এই সিদ্ধান্ত তো সরকারেরই ছিল, চলমান। আমরা তো এই সিদ্ধান্ত দিয়েছে আদালত। তারপর আমরা আমাদের দেশের ব্যাপার, শিক্ষা প্রতিষ্ঠান, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বগুড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 6 জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অর্ধশত। আহতদের মধ্যে 37 জনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার বিকেল 5:15টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ি আমতলী মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ স্নিগ্ধ আক্তার জানান, তাদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে 5 জন এবং মোহাম্মদ আলী হাসপাতালে 1 জন মারা গেছেন। সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে রথযাত্রাটি বিকেল 5টায় বের হয়। পথিমধ্যে সেউজগাড়ি আমতলা মোড় এলাকায় পৌঁছলে রথের গম্বুজটি রাস্তার উপরে থাকা হাই ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। রথের গম্বুজটি স্টিলের হওয়ায় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তারে আগুন লেগে যায়। এ সময় রথে থাকা এবং আশপাশের অন্তত 25 জন আহত হন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর 5 জন মারা যান। এই পর্যায়ে থাকছে সারা বাংলা প্রসঙ্গ। মুন্সিগঞ্জে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন কেন্দ্রিক দ্বন্দ্বের জের ধরে টঙ্গীবাড়ি উপজেলার 5 গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদারকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। ইউনিয়নের 5 গাঁও আলহাজ ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রবিবার সকাল 10টা থেকে 5 গাঁও ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন চলছিল। এতে ইউপি চেয়ারম্যান সুমন 9 ভোট পেয়ে বিজয়ী সভাপতি প্রার্থী দেওয়ান মনিরুজ্জামানের পক্ষে অবস্থান নেয়। এতে অপর প্রার্থী মিলনের সমর্থক নূর মোহাম্মদ ক্ষিপ্ত হয়ে ইউপির চেয়ারম্যান সুমনের সাথে ধস্তাধস্তি করে। এক পর্যায়ে বুকে গুলি করে পালিয়ে যায়। পরে সুমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনা ডুমুরিয়া উপজেলার শরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার গুটুদিয়া ওয়াবদার মোড়ে এই ঘটনা ঘটে। উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে শনিবার রাতে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন চেয়ারম্যান রবি। গুটুদিয়া ওয়াবদার মোড়ে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মোটরবাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন। পরে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এশিয়ান টেলিভিশনের কুষ্টিয়া স্টাফ রিপোর্টার হাসিবুর রহমান রিজুকে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং আসামিদের শাস্তির দাবিতে বরিশালের গৌর নদীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এবং সাংবাদিক নির্যাতন ও প্রতিরোধ কমিটি গৌর নদী শাখার আয়োজনে ঢাকা বরিশাল মহাসড়কে এই মানববন্ধন হয়। এস.এম. মিজানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গিয়াসউদ্দিন মিয়া ও মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরাহর সহ আরো অনেকে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকরির নিয়মিতকরণের দাবিতে কর্মবিরতি পালন করেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি। গত 1 জুলাই থেকে দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতিতে পূর্বের ন্যায় জরুরি বিদ্যুৎ সেবা সচল রেখে 7 জুলাই পর্যন্ত কর্মবিরতি চলমান রয়েছে। চলমান কর্মবিরতিতে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের এজিএম আব্দুল আল মাসুদ, বিলিং সুপারভাইজার অঞ্জু রানী মালাকার, ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান সহ অনেকেই।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি এক পটিয়ায় কর্মবিরতি সহ সারা দেশে একযোগে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে আন্দোলন চলছে। গত ৫ জুলাই সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের সাথে বিদ্যুৎ বিভাগে বৈঠক না হওয়ায় আন্দোলন চলছে। তাদের দাবি পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে মুক্তি নিয়ে এক ও অভিন্ন সার্ভিস কোড, অনিয়মিতদের নিয়মিত চাকরি এবং সকল লাইনম্যানদের ২৪ ঘন্টা কাজের বদলে ৮ ঘন্টা কাজ। অভিন্ন সার্ভিস কোড ও সকল অনিয়মিত ও চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে মানববন্ধন করেছে। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি সহ সারা দেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের সকল কর্মকর্তা কর্মচারীগণ গ্রাহক সেবা সচল রেখে এই কর্মবিরতি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন জোনাল অফিসার মেহেদী হাসান তালুকদার, কুলাউড়া সাব জোনাল অফিসার এজিএম তারেক মাহমুদ, ক্লিন্টন তালুকদার সহ আরো অনেকে। নরসিংদীর রায়পুরায় মির্জাচর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মেঘনা নদীর ভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে। মির্জাচর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যানারে নরসিংদী প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এই সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য মোরম আলী বাহাদুর, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মোহাম্মদ জালাল উদ্দিন মাস্টার সহ আরো অনেকে। মানববন্ধনে বক্তারা ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান। সিলেটের জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে 2 দিন ব্যাপী প্রযুক্তি মেলা শুরু হয়েছে। রোববার এই প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম লিয়াকত আলী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শামিমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ সুনারা বেগম, উপজেলা প্রকৌশলী AKM রিয়াজ মাহমুদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার ১৭৩,১৫,২০০,০০০ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র হাসিনা গাজী। রবিবার দুপুরে পৌর অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক বাজেট ঘোষণা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এছাড়া রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নে প্রায় ৮ কিলোমিটার কাঁচা রাস্তা বৃষ্টি পানিতে ডুবে যাওয়ায় দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকাবাসীর। একটু বৃষ্টিতে কাদা ও কাঁচা রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়। এতে খালি পায়ে পথ চলতে হচ্ছে পথচারীদের। এছাড়া জরুরি কাজে ব্যবহৃত মোটরসাইকেল, ভ্যান গাড়ি প্রায় খানাখন্দে আটকা পড়ে। প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী সহ এলাকার শত শত মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় এই রাস্তা দিয়ে। তাই দ্রুত রাস্তাটি পাকাকরণের দাবি এলাকাবাসীর। সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর এলাকার দরিদ্র পরিবারের জন্য উন্নত স্যানিটেশন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং হস্তান্তর এবং নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা অডিটোরিয়াম হলরুমে এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ। বিশ্বব্যাংকের অর্থায়নে তৃতীয় ধাপে রায়গঞ্জ পৌরসভায় ৩১২টি ই-প্রুফ হাউস হোল্ড টয়লেট নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন শুভন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান সহ অনেকেই। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সাদ্দাম মোড় থেকে ধলডাঙ্গা শিলিগুড়ি রাস্তাটির বেহাল অবস্থা। ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘ ৬ মাস থেকে রাস্তাটির কাজ না করায় বন্যার পানিতে রাস্তাটির বেহাল দশায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। এমন অবস্থায় দ্রুত সড়কের কাজ শেষ করতে বিক্ষোভ করে স্থানীয়রা। তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস ও উপজেলা চেয়ারম্যান নুরুন নবী চৌধুরী খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী সোহাগ ঠিকাদার বিল্লালকে দ্রুত রাস্তা ঠিক করার নির্দেশ দেন। নেত্রকোনার আটপাড়া উপজেলার দি ওয়েস্টার্ন কলেজ এবং দুর্গাশ্রম মহিলা BM কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সালিউজ্জামান চৌধুরী ও তার ভাই মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। সকালে উপজেলার নসিবপুর এলাকায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মোহাম্মদ সালেক খান ও রিপন মিয়া। এ সময় লিখিত বক্তব্যে তারা বলেন, অধ্যক্ষ সালিউজ্জামান চৌধুরী এবং তার ভাই কামরুজ্জামান চৌধুরী নিয়োগের নামে
তাদের প্রত্যেকের কাছ থেকে 5 লাখ করে টাকা নেওয়ার পরেও তাদের কাউকেই নিয়োগ দেয়নি। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। গাজীপুরের কালীগঞ্জে মূলগাঁও এলাকায় বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে মারধরের অভিযোগ উঠেছে ওয়ার্ড কাউন্সিলরের ছেলে আকরাম খাঁর বিরুদ্ধে। মূলগাঁও কাউন্সিলরের গদিতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, প্রতিবেশী বাদল বর্মন কাউন্সিলরের ছেলের কাছে অভিযোগ করলে তাকে তুলে নিয়ে মারধর করা হয়। অভিযোগ অস্বীকার করেন ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন মুন্সি। বাংলাদেশ স্কাউট বেগমগঞ্জ উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ও সরাসরি ভোটাধিকার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঐক্য পরিষদ পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে। বেগমগঞ্জ উপজেলা চত্বরে ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহেদ শাহরিয়ার। দিনব্যাপী উপজেলার প্রশাসনের তত্ত্বাবধানে 3টি ব্যালটের মাধ্যমে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে 412 জন ভোটারের মধ্যে 397 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান শিক্ষক সহ স্কাউটের সদস্যগণ 13টি পদে 32 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এই নির্বাচনে। চাঁদপুরের মতলব উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বিশেষ অভিযান চালিয়ে ড্রেজার, বাল্কহেড ও স্পিডবোট এবং নগদ অর্থসহ 43 জনকে আটক করা হয়েছে। মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান জানান, উপজেলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন করছে একটি গ্রুপ। এ খবরে উপজেলা সহকারী কমিশনার হিল্লোল চাকমাকে সঙ্গে নিয়ে কোস্টগার্ড ও নৌ পুলিশ অভিযান চালায়। ঢাকাস্থ মাইজবাগ ইউনিয়ন কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সম্মেলন ও আলোচনা সভা হয়েছে। উত্তরায় একটি রেস্টুরেন্টে আলোচনা সভা হয়। আবু কাইসারুল আলম নাইমের সঞ্চালনায় ও সালাউদ্দিন ভুইয়া কনকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ডক্টর আওরঙ্গজেব বেলাল। এছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার ABM খোরশেদ আলম ভুইয়া জুয়েল, সংগঠনের প্রতিষ্ঠাতা আল মামুন দেওয়ান, MA করিম সহ আরো অনেকে। রাজধানীর লপি বিজনেস টাওয়ারে স্বপ্ন রিয়েল এস্টেটের উদ্বোধন করা হয়েছে। স্বপ্ন রিয়েল এস্টেটের ম্যানেজিং ডাইরেক্টর শামীম মোল্লা প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। শামীম মোল্লা বলেন, শহরের বুকে সুন্দর একটা বাড়ি নির্মাণ সহজ কোনো কাজ নয়। এটা যথেষ্ট ব্যয়বহুল, সময় সাপেক্ষ এবং অবশ্যই ঝুঁকিপূর্ণ। বাড়ি নির্মাণের কাজ সম্পর্কে নিজের যথেষ্ট জ্ঞান না থাকার কারণে একটা ভুল সিদ্ধান্তে মানুষের স্বপ্ন ভঙ্গ হতে পারে। তাই স্বপ্নের আবাসনের জন্য বিশ্বস্ত সহযোগী স্বপ্ন রিয়েল এস্টেট বলে মন্তব্য করেন তিনি। চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজার, মোহাম্মদিয়া প্লাজা ও রেদওয়ান কমপ্লেক্স মার্কেটে অগ্নিকাণ্ডের সময় দোকান লুটপাটের মূল হোতা আবুল কালাম সহ জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারায়ণ কুন্ডু। এ সময় উপস্থিত ছিলেন প্রণব বাবু, কামাল উদ্দিন, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় টুটুল, মোহাম্মদ খোরশেদ উল্লাহ সহ রিয়াজউদ্দিন বাজারের অন্যান্য ব্যবসায়ীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মাঝখানের রোড ডিভাইডার এখন বিচিত্র ফুলে ফুলে সুশোভিত। নানান রঙের ফুলের নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন মহাসড়কে চলাচলকারীরা। অপরদিকে বিপরীতমুখী গাড়ির হেডলাইটের আলো থেকে চালকদের চোখে বাঁচিয়ে দিচ্ছে। কালিয়াকোট থেকে দেওয়ান সামানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। সড়কের দুই ধারে সারি সারি গাছ, তাতে ফুটে আছে রাধাচূড়া, জারুল সহ নানা জাতের ফুল। গাড়ির জানালা দিয়ে বাইরে চোখ পড়তেই যে কারো মনে প্রশান্তি আসে, সুবাসে মেতে ওঠে মন। অপরূপ সৌন্দর্যের চাদরে ঘেরা দেশের লাইফলাইন হিসেবে পরিচিত ব্যস্ততম ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। গাছ রোপণে কমেছে দুর্ঘটনার ঝুঁকি। দুর্ঘটনা এড়াতে নিয়মিত বৃক্ষরোপণের কাজ অব্যাহত থাকবে বলে জানান হাইওয়ে পুলিশ। চলাচলরত গাড়িগুলা বিপরীত দিক থেকে আসা গাড়িগুলা চোখে ড্রাইভারের চোখে আলো না পড়ার কারণে তারা নির্বিঘ্নে চলাচল করতেছে। এই কারণে রাস্তার দুর্ঘটনার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।
আর এই রোডকে স্বচ্ছন্দময় এবং নিরাপদ করার জন্য আমরা হাইওয়ে পুলিশ সবসময় সচেষ্ট, আমাদের এটা অব্যাহত থাকবে। বর্ষার এই সময় বৃষ্টি ভেজা দিনে বাহারি ফুলের মোহ মমতায় মুগ্ধ হচ্ছেন সড়ক ব্যবহারকারীরাও। রাস্তা আগের থেকে অনেক সুন্দর হয়েছে। রাস্তার এই গাছের জন্য আমাদের অ্যাক্সিডেন্টের হার অনেক কমে গেছে। ফুল দেখতে সুন্দর, গাছগুলিকে আসলে একটা সাপোর্ট দেয় আমাদের রাতে যখন গাড়ি চালাই, গাড়ি চালানোর পর অপর পাশ থেকে যে লাইটগুলি আসে ওগুলো অনেক সেফ দেয়। এই কারণে আমাদের চলতে অনেক ভালো হয় আর দুর্ঘটনা একটু কম হয়। মহাসড়কের সৌন্দর্য রক্ষায় এই ধরনের কাজ অব্যাহত রাখার দাবি সড়ক ব্যবহারকারীদের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। বাগেরহাটের ফকিরহাটের উপজেলার ঐতিহ্যবাহী আট্টাকি শীতলা মন্দিরের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। শীতলার মন্দির থেকে একটি রথযাত্রা বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইমরুল হাসান, মন্দির কমিটির সভাপতি ডাক্তার অরবিন্দ পাল সহ অনেকে। এবার বাণিজ্য সংবাদ। পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 28তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার কোম্পানির চেয়ারম্যান সৈয়দ নাসিম মঞ্জুরের সভাপতিত্বে ডিজিটাল প্ল্যাটফর্মে এর আয়োজন করা হয়। সভায় কোম্পানির পরিচালক সর্বজনাব তপন চৌধুরী, আলমগীর শামসুল আলামিন, সিলভানা শিকদার সহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডার বৃন্দ অনলাইনে যুক্ত ছিলেন। এবার এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। সুপ্রিম কোর্টের নবনিযুক্ত রেজিস্ট্রার জেনারেল চট্টগ্রামের জেলা ও দায়রা জজ ডক্টর আজিজ আহমেদ ভুইয়ার বিদায় সংবর্ধনা হয়েছে। পাবলিক প্রসিকিউটর কার্যালয় চট্টগ্রামের আয়োজনে জেলা জজ সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম। এছাড়াও চট্টগ্রামের দায়িত্বরত বিচারকগণ সহ আইনজীবী বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্দর বিশ্বের মধ্যে আরও অনন্য ভূমিকা রাখবে বলে জানিয়েছেন চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য এম এ লতিফ। রবিবার চট্টগ্রাম বন্দরে কর্মরত উইন্সম্যান শিপ ক্রেন অপারেটরদের গ্র্যাচুইটির চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সংগঠনের সভাপতি মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সহসভাপতি দেবাশিস পাল দেবু, বন্দর সিবিএর সাধারণ সম্পাদক মোহাম্মদ নায়েবুল ইসলাম ফটিক সহ আরও অনেকে। চট্টগ্রামের নন্দনকানন রথের পুকুর পাড়ে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটি আয়োজিত শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাই কমিশনার ডাক্তার রাজীব রঞ্জন সাহা। এ সময় তুলসীধামের মহন্ত শ্রীমত দেবদীপ মিত্র চৌধুরী মহারাজের সভাপতিত্বে সুজন কান্তিদের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজম নাসির উদ্দিন। সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন সিএমপি কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, চসিক প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন সহ আরও অনেকে। শেষ খবর সকালের এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই বললেন প্রধানমন্ত্রী। সবাইকে পেনশন স্কিমে যোগ দেওয়ার আহ্বান। বাংলা ব্লকেট কর্মসূচিতে আজ শাহবাগ থেকে ফার্মগেট অবরোধের ঘোষণা কোটা বিরোধীদের। ছাত্র শিক্ষক আন্দোলন পর্যবেক্ষণে সরকার বললেন কাদের। এবং বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 6 জনের মৃত্যু, আহত অর্ধশত, 37 জনের অবস্থা আশঙ্কাজনক।
সকালে এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।